নমস্কার, আমি ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য। আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সিউড়ি সদর হাসপাতালের একজন স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ। আজকের এই বিষয় যেটা হচ্ছে স্মৃতিভ্রম বা ডিমেনশিয়া। তার মধ্যে অনেকগুলি রোগ আছে, ভাগ আছে। অ্যালঝেইমার্স ডিমেনশিয়া যেমন আছে, ভাস্কুলার ডিমেনশিয়া এবং আরো অনেক রকম হয়। স্মৃতিভ্রম মানে শুধু যে স্মৃতি উড়ে যায় তা নয়, কগনিটিভ ফাংশনগুলোতে প্রবলেম হয়। আজকে আমার বলার জায়গা যেটা সেটা হচ্ছে এই যে রুগী, তাদের যারা বাড়ির লোক অর্থাৎ কেয়ার গিভার বলতে যারা বোঝেন। কেয়ার গিভার মানে কথাটা শুধুমাত্র যে বাড়ির লোকই হবেন তা নয়, তাকে যারা সার্ভিসটা দেবেন, অর্থাৎ ধরে নেওয়া যাক একজন এক্স বলে রুগী, তার যিনি বাড়ির লোক সে ধরুন থাকেন না, তাহলে তার সঙ্গে যিনি 24 ঘন্টা থাকছেন এমন একটা মানুষ যার কাছে বিশ্বাস করে সবকিছু বলা যায়, সেই রকম মানুষ হচ্ছে এক্সাক্ট কেয়ার গিভারের মধ্যে পড়ে। মুশকিল যেটা হয় যখনই ডিমেনশিয়া বা অ্যালঝেইমার্স এই রোগীগুলি থাকেন, তারা যেহেতু বিভিন্ন রকম কারণেই হচ্ছেন রোগী, তাদের মানসিক চাপ যেমন থাকে, যারা কেয়ার গিভার হন, যারা তাদের রক্ষণাবেক্ষণ করেন, তাদের কিন্তু সবচেয়ে বেশি শারীরিক, মানসিক এবং সামাজিক 3 রকম চাপ আসতে পারে। এবং এই চাপগুলির মধ্যে খুব কমন যেটা মানসিক অবসাদ বা ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি, গ্রিফ, প্যাথোলজিক্যাল গ্রিফ, একটা খিটখিটে ভাব, রাগ এবং বিষণ্ণতা, এগুলো বিভিন্ন রকম জিনিস আসতে পারে। ছোট্ট করে যদি বলা যায়, অনেকগুলি পয়েন্ট বলা যেতে পারে। মেন ছোট্ট করে, আমি যেহেতু সময় কম তাই বলছি। ফার্স্ট পয়েন্ট যেটা আমরা বলি যে কনফিউশনকে রিডিউস করা। অর্থাৎ ধরা যাক আপনার বাড়িতে যিনি বয়স্ক বা মধ্যবয়স্কা আছেন, তাকে আপনি জিজ্ঞেস করলেন বাবা বা মা তুমি কি খাবে, এটা না জিজ্ঞেস করে আচ্ছা ভাত আছে, মাছ আছে, একটু সবজি আছে, ফল আছে, এগুলোর মধ্যে তুমি কি খেতে পারো, এইরকম প্রশ্ন। কনফিউশনটাকে রিডিউস করা এবং নিজের মধ্যেও কনফিউশন রিডিউস করা। কারণ আপনি যদি নিজে ভালো থাকেন, সুস্থ থাকেন মানসিকভাবে, তাহলেই আপনি আপনার বাড়ির লোকটাকেও, যিনি অসুস্থ মানসিকভাবে এখন আপাতত, তাকেও ভালো রাখতে পারবেন। সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে কিপ দ্য পার্সন এঙ্গেজড। অর্থাৎ যিনি এখানে অসুস্থ, তাকে বিভিন্ন কাজের মাধ্যমে ব্যস্ত রাখতে হবে। যেমন আমি নিজের ক্ষেত্রে, রুগীদের ক্ষেত্রে বা আমার নিজের কিছু চেনা মানুষদের ক্ষেত্রে বলি, ধরুন কারো ডিমেনশিয়া হয়েছে, তো তাকে ঘরের ছোট ছোট কাজ, কোনো বয়স্ক মানুষকে এখানে অপমান করা নয়, যে ঘরের কোণাটা একটু পরিষ্কার করা, বা একটা কাগজের অংশ দিয়ে যে এই শব্দ ছকটা পূরণ করার চেষ্টা করা, বা ঘরের রান্নাতে আপনি আগুনটাকে না করে একটু মশলা বাটায় সাহায্য করা, ছুরিতে বা বটিতে হাত না দিয়ে, যেগুলোতে কোনো রকম ক্ষতি না হতে পারে, এইরকম ছোট ছোট জিনিসগুলো। এবং তাছাড়া যদি অন্য কিছু গান শুনতে ভালোবাসে, তো এইসব ব্যাপারে এঙ্গেজ রাখা এই মানুষটা এখানে রুগীর ক্ষেত্রে। এর সঙ্গে সঙ্গে নিজেকেও এঙ্গেজ রাখা, মানে সবসময় কেয়ার গিভার যেটা হয়, কারণ তাদেরকে তো সবসময় লক্ষ্য রাখতে হয়, শুধু লক্ষ্য রাখা নয়, সে কখন ইউরিন করে ফেললো, কখন স্টুল পাস করে ফেললো, সেগুলো লক্ষ্য রাখা খুব বিরক্তিকরই বটে। তো নিজেকেও আপনাকে এঙ্গেজ রাখতে হবে, শুধু কেয়ার গিভিং এর সঙ্গে বাইরের জিনিসগুলো সম্বন্ধেও একটু আলোচনা রাখা এবং নিজেকে একটু অন্যভাবে জগতে নিয়ে যাওয়া। থার্ড পয়েন্ট যেটা, যে রিঅ্যাসুরেন্স অফ দ্য পেশেন্ট। বারবার করে বাড়ির মানে যে রুগী, তাকে বোঝাতে হবে যে আপনি ঠিক হয়ে যাবেন, আপনি ভয় পাবেন না, একদম কোনো ধরনের রক্তের সম্পর্কই নেই সেই কেয়ার গিভার, তার কথাতেও কিন্তু সমপরিমাণে কাজ হবে যদি কোনো ছেলে বা মেয়ে তার ক্ষেত্রে বলে। ফোর্থ পয়েন্ট, কিপ দ্য পার্সন স্পেস রেসপেক্টেড। মানে ধরুন তাকে বলা হলো কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার কথা আছে, বলা হলো যে আপনি তাহলে রেডি হয়ে চলে আসুন, এইরকম করে না বলে যদি বলা হয় যে আপনি এই জামার বোতামগুলো আটকে নিন, বা আপনি শাড়িটা ভালো করে পরে নিন, এই জুতোটা আপনি বার করে রাখলাম, এইটা পরে আসুন, আমরা অপেক্ষা করছি, আপনি আপনার মতো করেই আসুন, এইভাবে যে একটু রেসপেক্ট দেওয়া, একটু সম্মান দেওয়া। ফিফথ পয়েন্ট যেটা, কিপ ওয়েল লাভড অবজেক্টস অ্যারাউন্ড। অর্থাৎ ওনার পছন্দের, ধরে নেওয়া যাক যিনি একজন শিক্ষক ছিলেন, বা ব্যাংক কর্মী, বা একজন সরকারি কর্মরত অবস্থায় ছিলেন, বা যিনি একজন গৃহকর্ত্রী ছিলেন, তাকে তার যে পছন্দের, কারো বই ভালো লাগতে পারে, কারো কোনো ধর্মগ্রন্থ ভালো লাগতে পারে, কারো কোনো পছন্দের চরিত্রাভিনেতা বা তার পছন্দের সিনেমা, চলচ্চিত্র, এগুলো ভালো লাগতে পারে, তো সেইগুলো যদি আশপাশে রাখা হয় সেগুলো তার ভালো লাগবে। ফিফথ পয়েন্ট যেটা, এটা প্রত্যেক কেয়ার গিভারের ক্ষেত্রে আমি বলবো, ইভেন প্রত্যেক মানুষের ক্ষেত্রে এখন যেটা দরকার, যে নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখা, মনটাকে ফ্রেশ রাখা। তার জন্য শুধুমাত্র মানসিক স্বাস্থ্য দিয়ে করলে হবে না, ভালো করে
প্রপার পরিমাণে সুষম পুষ্টিকর খাদ্য খেতে হবে এবং তার সঙ্গে নিজেকে খুশি রাখতে হবে, প্রচুর পরিমাণে জল পান করতে হবে এবং দৈনন্দিন একটা ডেইলি লাইফ শিডিউল বানাতে হবে। এবং এইটা শুধুমাত্র নিজের জন্য নয়, লাস্টে এটা বলবো যে যার কেয়ার আপনারা নিচ্ছেন কেয়ার গিভার হিসাবে, সেই ডিমেনশিয়া পেশেন্টেরও একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন তৈরি করতে হবে এবং সেটা রুটিন লাইফে রাখতে হবে। এটা খুব দরকার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা জিনিস বারবার বলার চেষ্টা, যে ডিমেনশিয়া বা অ্যালঝেইমার্স হয়ে যাওয়া মানে জীবন শেষ নয়। এটা যেরকম ওনাদেরকে বোঝাতে হবে, সেরকম আপনাদেরকেও মন থেকে মানতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাংক ইউ।